জমি থেকে হাঁস তাড়ানোর মতো তুচ্ছ ঘটনা, কিন্তু ক্ষোভ ছিল দীর্ঘদিন আগের। আব্দুল মতিন মণ্ডলের সঙ্গে প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলী মণ্ডলের দীর্ঘদিনের বিরোধ। সেই ক্ষোভ থেকে মতিন মণ্ডলের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে ঘটে নির্মম এক ঘটনা। গত ২৪ জুলাই হাঁস তাড়ানোকে কেন্দ্র করে মতিন মণ্ডলের সঙ্গে ঝগড়া ও এক পর্যায়ে তার বাড়িতে হামলা চালায় সুলতান, সিরাজ ও শাহজাহান এবং তাদের পরিবার। মারধর করা হয় মতিন মণ্ডলের স্কুল শিক্ষিকা স্ত্রী জোহরা বেগম, ছেলে কলেজ ছাত্র ইউসুফ ও মেয়ে এইচএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান মৌফিকে। এখানেই শেষ নয়, কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে নির্যাতন করা হয় মৌফিকে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আঘাত করা হয় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে। পরে অন্য প্রতিবেশীরা ওড়না দিয়ে ঢেকে বিবস্ত্র কলেজ ছাত্রীকে উদ্ধার করে। সেদিনের সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন প্রতিবেশীরাও। বেইজ্জত করছে, কাপড় চোপড় ছিঁড়ে টিড়ি দেওয়ার পর তার উপর মনে করেন ফেলে দিয়ে উপরে উঠে এরকম করছে। মেয়েটা এইরকম বেইজ্জত সহ্য করবে না পায়া সে নিজে তার আত্মহত্যা করে ফেলেছে। আমাদের শরীরে কোনো কাপড়ে ফেলে ওরা, মেয়েটার শরীরে কোনো কাপড় ফেলে, বুকের মধ্যে কিছুই ফেলে। ওরা খুব হাস্তাহাস্তি করছে। ওরা সবাই মিলে দলবদ্ধভাবে আসে, তার উপরে একদম ঝাঁপে পড়ে তার তার নিচে মাটির নিচে ফেলে, তার বুকের সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে ফেলে তাকে এমনভাবে নির্যাতিত করে। এমন নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে। কলেজ ছাত্রী ইশরাত জাহান মৌফি ছিলেন পর্দাশীল। গ্রামবাসীদের সামনে বিবস্ত্র হওয়ায় লজ্জায় ঘর থেকে বের হয় না সে। লজ্জা সইতে না পেরে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে মৌফি। নিহত কলেজ ছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল ও মা জোহরা বেগম জানান, মেয়েকে পিটিয়েছে তাতে দুঃখ নেই, কিন্তু তারা যদি সবার সামনে মেয়েকে বিবস্ত্র না করত, লজ্জাকর ঘটনা না ঘটাতো, তাহলে সে আত্মহত্যা করত না। এর কঠিন বিচার চান তারা। শরীরের কাপড় চোপড় বিশ্রী, সে বলা যায় না, দেখি মাথা আমার মেয়ের বাঁচার অধিকারটুকু এই নাগরিক দেয় নাই। আমি মেডিকেল পৌঁছার সাথে শুনি আমার মেয়ে মারা গেছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, কলেজ ছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনের নামে আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ দেয়। পরে তা মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার নাই, সবগুলো পলাতক। মামলা হওয়ার আগে থেকেই ওরা আমাকে যখনই ঘটনাটা ঘটছে তখন থেকে মোটামুটি এলাকার কেউ নাই। হ্যাঁ, সবাই বলতে অবস্থা তেমন একটা অবস্থা, কল সিরিয়ারও নিতে পারতেছি না, নেটের অভাব হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিনের সেই ঘটনা সব বর্বরতাকে হার মানাবে। প্রকাশ্যে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করায় সে আত্মহত্যা করেছে। দোষীদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারাও। সুরুজ আহমেদ, কালবেলা।